হ্যালো ভিউয়ার্স, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা বিষয়ে আপনাদেরকে একটু জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা। আমার সাথে আছে একটি এইচপি ল্যাপটপ। এইচপির খুব সুন্দর একটি ল্যাপটপের সার্কিট এটি, আর আসলে একটু স্লিম হয়ে থাকে বডিটা। বন্ধুরা, যদি এটার পার্ট নাম্বারটা আমি বলি, সেটা হচ্ছে DA-G7BD-MB8F0। এটার প্রবলেমটার বিষয়ে যদি আমি একটু বলি, এটা আমি ডিসি ইনটা লাগাই, এটা আসলে মূলত নো পাওয়ার। তো আমি ডিসি জ্যাকটা একটু ইউজ করি। আপনারা যেমনটা দেখছেন, এটা হোয়াইট লাইটটা আসলে ব্লিঙ্ক করছে। হ্যাঁ, মাদারবোর্ডের কোথাও কোথাও কোনো কাজ করা হয়নি, একদম নিটলি ক্লিন আর কি, ফ্রেশ। এর আগে কোথাও দেখানো হয়নি বা কাজও করা হয়নি, ফ্রেশ ল্যাপটপ। তো এই হচ্ছে এর কন্ডিশন, আসলে লাইট ব্লিঙ্ক করছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পর ব্লিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে এবং আবার ব্লিঙ্ক করছে। তো এইরকমই হচ্ছে কন্ডিশন। তো এইচপি ল্যাপটপের ক্ষেত্রে এটা আসলে এরকম কেস আসলে মাঝে মধ্যে হঠাৎই আসে। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এটা কেন হয়, বা এটার ফল্ট হিসেবে আপনারা কি মনে করেন, বা আমার কাছে কি ফল্ট, তো সেটা আর কি বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা। এটা আমি যখন ডায়াগনোজ করলাম, আসলে যদি আপনারা এই লাইট ব্লিঙ্কের যে বিষয়টা, এটা অনেকে বলবেন যে হয়তো ইমবেডেড কন্ট্রোল, মানে কিবোর্ডের ইমবেডেড কন্ট্রোল বলতে বোঝায় যে কন্ট্রোলার আইও বা যেটা আইটি, এটা নষ্ট, মূলত এইটা খারাপ, হয়তো এর জন্য এরকম হচ্ছে। তো আমি এটা ডায়াগনোজ করে দেখলাম যে শর্টিংয়ের যে বিষয়টা, সেটা চেক করতে গিয়ে দেখলাম বায়োস, তার মানে বায়োসের ভিসিসি পিনটা আসলে শর্ট দেখাচ্ছে মূলত। তো এখান থেকে যখন শর্টিং আমি চেক করলাম, তো আমি দেখলাম পিসিএস মূলত হিট হচ্ছে। আমি হালকা কিছু ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে দেখলাম পিসিএস হিট হচ্ছে। তো মূলত হোয়াইট লাইট ব্লিঙ্ক কতবার ব্লিঙ্ক করলে এরকম হয়, সেই বিষয়টা বলার জন্য, যে এটা হচ্ছে 5 টাইম, মানে 5 বার ব্লিঙ্ক করলে অফ হয়ে গেলে, কন্টিনিউয়াসলি 5 বার পর পর বন্ধ হয়ে গেলেই আসলে পিসিএসটা শর্ট। দ্যাটস মিন যে পিসিএস শর্ট। আর এছাড়া আপনারা যদি এটা গুগলেও সার্চ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবে যে এটা আসলে মূলত কিবোর্ডের যে কন্ট্রোলার, ইমবেডেড কন্ট্রোলার আইটি, এইটা আসলে সমস্যা, যার ফলে আর কি এরকম হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে বিষয়টা আপনাদেরকে আসলে আপনাদের সাথে শেয়ার করলে, যারা রিপেয়ার করেন তাদের জন্য হয়তো হেল্পফুল হইতে পারে। তো এটা আসলে প্রসেসরটাই শর্ট, প্রসেসর খারাপ, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। মূলত এই তথ্যটাই দেওয়ার জন্য ভিডিওটি করা। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি।